তো হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আমার মতো ভিডিও এডিট করবেন। ইনশট দিয়ে আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিটিং শেখাবো, সেটা আমি দেখাবো। তো নতুন আমার চ্যানেলে হলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরাতন তারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার সব ভিডিও পাবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও পাবেন না। তো তার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, সেটা হলো ইনশট। তো ইনশট অ্যাপ্লিকেশন তো সবারই ফোনে থাকতে পারে, কিন্তু অনেকে আবার ডাউনলোড নাও করে থাকে, ক্যাপকাট এডিট করে। তো আপনারা বলতে চাচ্ছেন হয়তো আমরা ক্যাপকাট ডাউনলোড আছে, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবো। তো না, আমি এমন একটি দেখাচ্ছি। ইনশট মানে সে সব কিছু মানে তার সব কিছু ফ্রি করে দিয়েছে, আর সেটা ক্যাপকাট ফ্রি করেননি। ইনশটের অনেক কিছু ফ্রি আছে, দেখেন ক্যাপকাটের যেগুলো ফ্রি নেই সেগুলো ইনশটে আছে। ইনশটে কোনো লোগো আসবে না, তারপরে ফাস্ট এক্সপোর্টিং সব কিছু ফাস্ট এখানে। তো তার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশানে যাব। সার্চ অপশানে যাওয়ার পরে এখানে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করব। তারপরে এখানে সার্চ করব ইনশট। ইনশট সার্চ করার পর দেখেন এখানে ওপেনের একটি অ্যাপ্লিকেশন আসে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম দেখাবে, আপনারা নতুন হলে অ্যালাউ করে সবাই প্রবেশ করবেন। তো তারপর দেখেন এখানে ভিডিও নামের অপশান, এখানে আমরা ক্লিক করব। আমরা যেহেতু ভিডিও এডিট করব তার জন্য ভিডিও এডিটর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এগুলো ভিডিও এডিট করেছি সেইগুলো দেখাচ্ছে। তো আমি আরও ভিডিও এডিট করব সেগুলো এখানে প্লাস চিহ্নতে নিউ প্লাস চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করে ভিডিও নেব। তো আমি ভিডিও নিচ্ছি, আপনারা দেখেন। তারপরে আপনারা যেই ভিডিও এডিট করবেন সেই ভিডিও সিলেক্ট করে নেবেন। তো প্লাস চিহ্ন তো আগে তো ভিডিও সিলেক্ট করার পরে দেখবেন এখানে একটা টিক মার্ক আছে। ভিডিও সিলেক্ট করার পরে আবার টিক মার্ক দেওয়া লাগবে, ওখানে টিক মার্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখেন এখানে ইনশটের একটি কি দেখাচ্ছে, তাদের লোগো দেখাচ্ছে ইনশট। তো আমরা দেখেন এখানে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন, দেখেন ইনশট প্রো, আর একটা আছে অ্যাড ফ্রি রিমুভ, মানে আমরা অ্যাড দেখে ফ্রি রিমুভ করতে পারি। তো আমরা নিচেটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটি অ্যাড দেখাবে, 20 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, আবার 1 মিনিটের হতে পারে। তো সর্বোচ্চ তারা 10 সেকেন্ডই দেয়। তখন তারা এবারে দিয়েছে কত, 30 সেকেন্ড। তো আমরা সেটা কেটে দেবো। দেখেন 30 সেকেন্ড পর মনে করেন অ্যাডভান্স শেষ হয়ে গেল, তখন দেখবেন এখানে একটি ইন্টারফেস আসবে, সেটা হয়ে শেষ হওয়ার পর দেখেন রিওয়ার্ড জেনারেট, মানে এখানে ক্রস চিহ্ন আসবে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন এখন আর লোগো দেখাচ্ছে না। এখন আরেকটা মেন বিষয় হলো আমরা কোন সাইজে ভিডিও এডিট করব। এখানে দেখেন একটি ক্যানভাস নামের একটি অপশান আছে, এই ক্যানভাস নামের অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে 1:1, মানে এগুলো সব ফেসবুক ইউটিউবের। আর দেখেন 9.16 এটা হলো ফেসবুক রিলের। আর আমরা ইউটিউব ভিডিও তৈরি করব, তার জন্য 16.9টা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটি আমার মতো করার জন্য, তার জন্য এখানে দেখেন এখানে এদিকে স্ক্রল ডাউন করার পরে দেখেন একটা অপশান আছে, সেটা হলো পিপ নামের। এই পিপ নামের অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমার সব ভিডিও চলে আসবে। আমরা এখানে ফটোসে যাব। ফটোসে যাওয়ার পরে দেখেন এখানে আমার এগুলো আমার এই ছবি, এগুলো সব লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম, সেখান থেকে নিয়ে নিতে পারেন। তার জন্য দেখেন একটু বাড়তি কালো বেশি আছে, সেটা আমরা করপ করে কেটে দেবো। দেখেন এই কালো যে বাড়তি করে দেওয়ার পরে দেখেন এখানে টিক মার্কে ক্লিক করব। তারপরে আমরা এখানে সাইজ বড় করে নেব, ভিডিও সমান করে নেব। দেখেন আমরা ভিডিও সমান করে নেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে ক্লিপ টু ইন আর একটা ভিডিও ইন, মানে আমরা ভিডিও ইন পর্যন্ত করতে পারি আর একটা ক্লিপ পর্যন্ত। আমার একটাই ক্লিপ, তার মানে আমি ক্লিপ ইন দেবো, ভিডিও ইন দিলেও হবে। তো আমি ভিডিও ইনটি দিলাম।
তারপর দেখেন এখানে আছে একটি কাট আউট নামের অপশান। কাট আউট নামের অপশান ক্লিক করার পরে ক্রমাকেতে ক্লিক করে যে বড় বৃত্ত দেখতে পাচ্ছেন এটা নড়াচড়া করলেই আমার এটা চলে যাবে গ্রিন স্ক্রিন এটা। তো তারপরে এখানে দেখেন স্ট্রোক, এটা আমরা বেড়ে দেবো 80 দেবো। 80 করার পরে টিকমার্কে ক্লিক করব। টিকমার্ক করে আবার টিকমার্ক দেবো, তারপর আবার টিকমার্ক দেবো। তারপরে নিষ্কার ভিডিও আমরা সিলেক্ট করব, যে ভিডিও রেকর্ড করা হচ্ছে ভিডিও সিলেক্ট করার পরে দেখেন এখানে জুম আউট জুম মনে করে যেভাবে আমরা ছবি জুম করি আবার আউট করি সেভাবে করে নেব। করে নেওয়ার পরে যদি আপনারা সাউন্ড অ্যাড করতে চাই, দেখেন এখানে অডিও নামের অপশান আছে। এখানে তো আমরা ইফেক্ট অ্যাড করতে পারি, রেকর্ড অ্যাড করতে পারি, এআই স্পিক মানে আমরা কথা না বলেও টেক্সট দিয়ে আমরা বলতে পারি। এখানে প্লাস মিউজিকে ক্লিক করলে দেখেন তারা মিউজিক সিলেক্ট করে দেবে। আর আমার নিজেরা মাই মিউজিক মানে এটা আমার নিজের মিউজিক, সেটা দেখাচ্ছে আমার যেগুলো মিউজিক সেগুলো। তো দেখেন কত সুন্দর সুন্দর একটি করা আছে। এখানে কত রকম আছে দেখেন, ডুপ্লিকেট ভিডিও ইফেক্ট, আমরা ভিডিওর গলাও চেঞ্জ করতে পারি, মানে যে ভয়েস সেটাও চেঞ্জ করতে পারি। তো আমি চেঞ্জ করলাম না। তো অপাসিটিও চেঞ্জ করতে পারি, কিন্তু কিছু করলাম না। দেখেন এইচডি এখানে আছে, এইচডি আমরা করতে পারবো, 3বারের বেশি আমরা করতে পারবো না। তারপরে দেখেন অ্যানিমেশন অ্যাড করতে পারবো। এখানে সব অ্যানিমেশন এগুলো ফ্রি। দেখেন কত রকম অ্যানিমেশন আছে, দেখেন এই যে এভাবে করতে পারবো। এখন ভিডিও এক্সপোর্ট করবেন কীভাবে দেখেন, এখানে একটা অপশন আছে উপরে দেখেন এক্সপোর্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে রেজুলেশন 1080 পর্যন্ত, এখানে আমরা 4K পর্যন্ত করতে পারবো। তারপর ফ্রেম রেট 30 MPS আর ফরম্যাট MP4 মানে আমরা ভিডিও এডিট করলাম। আর MP3 করলে এগুলোর আমরা MP3 না গিফট করলে এটা শুধু যেভাবে আমরা গিফট ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপ ফেসবুকে গিফট সেন্ড করি, এভাবে সেন্ড ওরকম হয়ে যাবে এটা। তো এরকম আমি কিছু করলাম না। রেজুলেশন আপনারা যদি বাড়াতে চান তাহলে এখানে বাড়াতে পারেন। এটা অনেক সময়ের মেগাপিক্সেল, আমরা এত সময় দিয়ে করলাম না। আর আমি 1080 দিয়েই এক্সপোর্ট করি, আপনারা করবেন। দেখেন এটাই ভালো হয় যদি বলি। তারপর এখানে এক্সপোর্ট নামের অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছে, এখানে কি না অ্যাডভাইস দেয়। দেখেন এগুলো অ্যাডভাইস আমার দেখতে অসহ্য লাগে। তো অ্যাডভাইস এখানে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবো। এগুলো অ্যাডভাইস দেখতে দেখতে আমার মাথা গরম হয়ে যায়। এই যে জুয়ে খেলার এগুলো আমি দেখতে চাই না, তাও তারাই দেখায়। কিছু করার নাই, কারণ আমরা ফ্রি চালাচ্ছি, এগুলো তো তারা ফ্রি চালাবে না, তার জন্য আমরা অ্যাডভাইস দেখতে হবে, কিছু করার নেই। তো অ্যাডভাইস শেষে গেলে ক্রস চিহ্ন সব কেটে দেবো। একটু না টাচ করলেই দেখেন নিয়ে যাচ্ছে কোথায়, ক্রমে নিয়ে চলে যাবে। দেখেন কি বলছে, 1 সেকেন্ড লাগলো না। ভিডিও এক্সপোর্ট করবো যে এক্সপোর্টের কোনো সময় নিল না, দেখেন সেভ হয়ে গেছে, টিক মার্ক দিয়ে দিছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আরও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সব সমাধান করে দেবো। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।